আমাকে নির্ণয় করতে বলছে আর এবং সি এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আর বলছে কি টাইম কনস্ট্যান্ট। বলেন এই যে ভ্যালুটা আছে এটা দেখেন দুইটাতে কিন্তু সেম, ঠিক না? দুইটাতে সেম না? তাহলে এটার সাথে এই ভ্যালুটা যেটা আছে এটা সমান কি বলেন তো? 1/tau না? 1/tau কি না? তাহলে আমরা একটা সিম্পল একটা জিনিস খেয়াল করি, e টু দি পাওয়ার মাইনাস t/tau। তাহলে এইটা আমরা একটা যে কোনো একটা সমীকরণের, তাহলে 1/tau সমান কত লেখা যায় বলেন তো? 200 কি না? এই সমীকরণ থেকে হ্যাঁ কি বলেন 200 লেখা যায় কি না? তাহলে আমরা কি এটা লিখতে পারি না? তাহলে 1/tau ইজ ইকুয়াল টু কত? 200 মাইনাস তো সবগুলোতেই থাকে। তাহলে সুতরাং টাইম কনস্ট্যান্ট কত? টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু কত? 1/200 1/200। তাহলে সমান কত আসে দেখেন তো? 0.505 নাকি 0.05 হবে। 0.05 না? হ্যাঁ 0.05। তাহলে 5 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড। তাহলে এটা একটা आंसर। একটা মান পাইছি কিনা বলেন? একটা মান পাইছি কিনা? ওকে। তাহলে দেখেন আরেকটা r এর যে ভ্যালুটা আছে তাহলে এর নাম্বার, তাহলে r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? b বাই, তাহলে bt ভাগ কত it, কি বলেন? bt ভাগ it। তাহলে একটা জিনিস খেয়াল করেন ns তাহলে এটা কি কাটা যায় না? তাহলে আমরা শুরু থাকতেছি কি 56 ভাগ কত লিখলাম? হ্যাঁ কি বুঝে আসছে কথা? তাহলে সমান কত হয়? 8 8 67, তাহলে 7 8 56। এটা দেখেন মিলি আছে না? তাহলে এটা কি এককটা কি হবে? কিলো ওহম। তাহলে এটা একটা आंसर। কি বুঝে আসছে কথা? বুঝে আসছে? আরেকটা জিনিস দেখেন টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু কত জানেন? RC হ্যাঁ এটা তো আরেকটাই, তাহলে দেখেন এটা সমান দেওয়া আছে কত? 1/200। তাহলে কি বলেন? ইকুয়াল টু r এর ভ্যালু কত পাইছেন? 7। ঠিক আছে, 7 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু ঠিক আছে, c। ইনটু কত? c। তাহলে এখান থেকে কি c পাবেন কিনা? জি। তাহলে c দেখেন তো কত আসে? এটা তো 1/200 আছে না? এটা নিচে নিয়ে আসেন তাহলে তো হয়ে যায় 7.14 into 10 to the power 7। তাহলে কত লেখা যায়? 0.714 একসাথে ইয়ে লেখা যায় তো মাইক্রো এম্পিয়ার। 71 মাইক্রোফ্যারাড। 71 আসে। আচ্ছা 71 মাইক্রো এম্পিয়ার, সরি না 0.714, ঠিক আছে? এর ভাই এটাই তো আসছে। ওটা তো 0.714 মাইক্রো এম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা মাইক্রোফ্যারাড। তাহলে এটা আরেকটা आंसर। কি বুঝা গেছে কিনা বলেন? জি। আচ্ছা 3 নম্বরে যেটা বলছে যদি ভোল্টেজ অর্ধেক হয়, যদি ভোল্টেজটা কি হয়? অর্ধেক হয়, তাহলে টাইমটা কত সেটা বের করতে বলছে। কার ভোল্টেজটা অর্ধেক? এই যে ভোল্টেজটা আছে। তাহলে ইনিশিয়াল ভোল্টেজটা যদি অর্ধেক হয় তাহলে এটার কন্ডিশনটা হচ্ছে সি। যদি আমি কন্ডিশনটা সুন্দর করে লিখি নাই, ঠিক আছে, ম্যাপ দেখলে বুঝতে পারবেন কিভাবে লেখে। তাহলে এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কতটুকু হয়ে গেছে? অর্ধেক। অর্ধেক হয়ে গেছে। তাহলে যদি অর্ধেক হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এবং ইনিশিয়াল তখন যখন অর্ধেক হয় তখন সময়টা কত? 0। তার মানে আমরা এটা লিখতে পারি 56 e টু দি পাওয়ার মাইনাস 200 ইনটু কত? 0, ঠিক না? হ্যাঁ ভাগ কত? 2 ইকুয়াল টু মানে 56 e টু দি পাওয়ার মাইনাস 200 ইনটু 3। কন্ডিশন হচ্ছে কিনা? হ্যাঁ যখন t ইকুয়াল টু 0 অর্ধেক, অর্ধেক। ইনিশিয়াল সময় কি অর্ধেক, তাহলে অর্ধেক করলাম এই সময় t ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? এই সময় t ইকুয়াল টু 0, তখন এটা যদি কার অর্ধেক? এই ভোল্টেজের অর্ধেক। হ্যাঁ বাট এই সময়টা কত বের করতে বলছে। কথা কি ক্লিয়ার? জি। কথা ক্লিয়ার? জি। এটাই তার কন্ডিশন। তাহলে একটা জিনিস খেয়াল করেন এটা তো 0, তাহলে e টু দি পাওয়ার এর মান 0 যদি হয় তাহলে কত? 1। তাহলে 56 এর অর্ধেক তাহলে 56 উভয় পক্ষ থেকে চলে গেছে। তাহলে এখানে কি থাকতেছে বলেন? 1/2 ইকুয়াল টু কত? e টু দি পাওয়ার মাইনাস 200t। কি বলেন? এটা থাকতেছে না? এটা থাকতেছে কিনা? আচ্ছা তাহলে উভয় পক্ষে যদি আপনি তাহলে এটা 2 ইকুয়াল টু কি লেখা যায় বলেন? এটা কি উল্টে গেলে প্লাস হয়ে যাবে না? e টু দি পাওয়ার 200t লেখা যায় কিনা? তাহলে উভয় পক্ষে আপনি লন নেন, লন
তাহলে লন নিলে এনে কি থাকতেছে লন 2 Two. আর এনে কত থাকতেছে বলেন 200 টি 200 থাকতেছে শুধু খালি ঠিক না জি তাহলে সুতরাং t ইকুয়াল টু কত লন 2 ডিভাইডেড বাই কত 200 দেখেন তো কত আসে এটা বুঝছেন কি না ওকে লন নেওয়াটা হচ্ছে লন ই এর মান কত 1 1 বুঝো নাই লন ই এর ভ্যালু মান কত 1 1 আর এখানে লন 2 এই যে লন আছে ওই পক্ষে লন নিলাম তাহলে লন ই আছে তাহলে লন ই কত 1 তাহলে তো 200 টি দেখতেছে তাহলে লন 2 ভাগ কত 200 কত আসে দেখেন তো 3.46 কত 3.46 10 to the power minus 3 তাই না তাহলে এত মিলি সেকেন্ড এটা आंसर এটা সমান করতে যাবো না হ্যাঁ আর কোন পেজ তো চলে যাইতে চাইলে চলে যা কোনো সমস্যা আর নেই আর কোন কি করে সেটা আমি বলতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে দুইটা করতে পারো দুইটা আটটা পড়ে এটা সমান করতে মাইনাস হবে মাইনাস আসে নাই আপনার এটা লিখতে ভুল করছেন এই যে এটা সলভেশন মানে সিস্টেমে ভুল করছেন ঠিক আছে চেক করে দেবেন সিস্টেম